এই যে বাক্সর মধ্যে বিন গাছ লাগিয়েছিলাম, ওইটা বোধহয় আগে দেখাইনি আপনাদেরকে। শর্টসে বোধহয় একটা ছেড়েছিলাম। তো এই যে এই বিন গাছগুলোতে এইভাবে বিন ধরেছে, আমি বোধহয় আপনাদেরকে দেখাইনি। এই যে বস্তা বলছি, কি বলে, বাক্সর মধ্যে তলায় কাঠের গুঁড়ো দিয়ে, কাঠের যে মোটা মোটা গুঁড়ো ওইগুলো দিয়ে কাঠ পালিশ করে, যখন পলিশ করার সময় যেগুলো দেয় ওইগুলো দিয়ে আমি তার উপরে অল্প মাটি দিয়ে লাগিয়েছিলাম। এই যে এই দেখুন কিভাবে আমার বিন ধরেছে। হ্যাঁ, অল্প মাটি আর একটুখানি গোবর সার, একটু পুরনো গোবর সার দিয়ে লাগিয়েছিলাম। এখন এইভাবে ধরেছে। এখন তো শুধু একটু একটু জল দিচ্ছি, এখান থেকে নিয়ে আমাদের খাওয়াও হচ্ছে। এই যে এই যে আবার আরও ধরেছে, ভালোই ধরেছে মনে হয়। আপনাদেরকে দেখাচ্ছি। আমি তো বাগানের শুধু ফুলই দেখাই, একটু আজকে ভাবলাম একটু সবজি বাগান আমার কি হয়েছে কিছুটা দেখিয়ে দিই আপনাদেরকে। তো এইভাবে আমি শুধুমাত্র নিচে নিচে এতটুক পর্যন্ত দিয়েছি, কি বলে, কাঠের গুঁড়ো, এরকম এতটুক কাঠের গুঁড়ো দিয়ে তার উপরে অল্প মাটি দিয়েছি, দিয়ে ওইটার মধ্যে একটুখানি শুকনো গোবর, এতটুকু শুকনো গোবর এনে এরকম করে ছড়িয়ে দিয়ে তারপরে বিচিগুলো দিয়ে দিয়েছি, তাতে এরকম হয়েছে। আর এই যে বাঁশ দেখতে পাচ্ছেন, এগুলো আমিই কোনো রকম একটুখানি বেঁধে টেঁধে দিয়েছি, তার দিয়ে, এই যে পুরনো তার ছিল, বেঁধে দিয়েছি। আরেকটা কাজ করতে হয়েছে আমার এখানে খুব কাঠবিড়ালির উপদ্রব। তো কাঠবিড়ালির জন্য সব তো নিয়ে চলে যায়। সবচাইতে একটা দুঃখের বিষয় হলো, আমার আম গাছে একটা আম পেকেই গেছিলো, পারবো করে একদিন দুদিন যায়, হঠাৎ করে সেদিন আমটা কাঠবিড়ালিতে নিয়ে চলে গেছে। খুব মিষ্টি হয় এই যে টবের আম, এইরকম ওই দিকের গাছটার থেকে আমটা নিয়ে চলে গেছে। তো এই জন্য কাঠবিড়ালির যন্ত্রণায় তো রাখা যায় না কিছু। তো আমি ওই যে কালী পুজোতে এগুলো লাগাই, লাইটগুলো, এগুলো যেগুলো ফিউজ হয়ে গেছে তার, সেগুলো আমি রেখে এরকম করে লাগিয়ে দিয়েছি। তো এই যে এইগুলো সবার বাড়িতেই এগুলো বেরোয়, ওয়েস্টেজ, এই যে কালী পুজোর টুনি বাল্বের তারগুলো। তো এইটা রিসাইকেল অ্যান্ড রিইউজ করাটা তো এখন দরকার, করছেও সবাই। তো আমি ভাবলাম এইগুলোকে নষ্ট না করে, ফেলে না দিয়ে, অন্য সময় তো ফেলে দেই, এখন আমার গাছের জন্য আমি এগুলো এরকম করে দিয়েছি। আর একটু ভালো করে দিতে লাগবে, আমি তাড়াহুড়োতে দিয়ে রেখেছি আপাতত, যাতে নিয়ে না যায় কাঠবিড়ালিতে। পরে ভেবেছি একটু সময় বের করতে পারলে এগুলোকে সুন্দর করে নেটের মতো করে ছড়িয়ে দেবো আরও। তাও এগুলোর ভয়ে আসে না কিন্তু কাঠবিড়ালি। তো আপনারা বাড়িতে এইরকম, সবার বাড়িতেই থাকে, তৈরি হয় প্রত্যেকবারই কালী পুজোয়, এগুলো তো ইউজ করা হয়, তো বেরিয়ে যায় এগুলো। যেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো তো আপনারা ফেলে দেন নিশ্চয়ই। তো ফেলে না দিয়ে রেখে দেবেন। কাঠবিড়ালি বলুন, আরও অন্য কিছু পাখি টাখি এসে খেয়ে নেয় ফলগুলো, ফল বা ফসল যা বলা যায়। তো এগুলো আমরা প্রোটেকশন দিতে পারি এইভাবে। এগুলোর ভয়ে তো আসে না যে আটকে যাবে, পাখিও আসে না, কাঠবিড়ালিও আসে না। তো আমার এই জন্য এইভাবে আমার এগুলো ভালোই আছে। এখন শুধুমাত্র আমি একটু জল দিই আর কি, রোজ দিন জল দিতে লাগে, জল না দিলে এখন অনেক ধরেছে, তো বিন অনেক ধরেছে, প্রত্যেকটা গাছে এতগুলো করে, এই যে এরকমভাবে ধরেছে, খুব বেশি জল টানছে, রোজ দিন জল দিতে হচ্ছে বেশি করে, ওইটাই শুধু। তবু যতটুক দেওয়া দরকার তার থেকে কম লাগছে, কারণ নিচে কাঠের গুঁড়ো থাকাতে কাঠের গুঁড়োগুলো ভিজা থাকে, ওইটাতে মাটিটা এতটা শুকোয় না আর কি, যতটা শুকিয়ে যায় অন্য সময়। এইবার কাঠের গুঁড়োটাতে খুব উপকার হয়েছে আমার। তো আপনারা এইভাবে করতে পারেন।
এইভাবে করতে পারলে তো বাজার থেকে আমরা যেই ইয়েগুলো সবজিগুলো কিনি ওইগুলোতে সবই থাকে, সার দেওয়া থাকে, ওষুধ দেওয়া থাকে। আমরা ওই রকম একদম জেনুইন ফ্রেশ তরকারি খেতে পারি না, বা ফল বলুন সবজি বলুন যাই বলুন, আমরা ওই রকম কিন্তু ভালো জিনিসটা খেতে পারি না, যেটা নাকি প্রাকৃতিকভাবে পাই সেটা প্রাকৃতিকভাবে ঠিক হয় না, অপ্রাকৃতিকই হয়ে যায়। কারণ ওরা এত পরিমাণ ওষুধ স্প্রে করে এগুলোর মধ্যে। আমার তো কোনো ওষুধপত্র কিচ্ছু দেয়নি, একটা ওষুধ এখন পর্যন্ত দিইনি, শুধুমাত্র লাগাবেন রোদের জায়গাতে। আমার ফুল গাছগুলোতেও আমি দেখলাম যে যেই জায়গাগুলোতে প্রত্যেকবারই হয়, ছাদে এতটা ফুল করিনি, অন্যবার অল্প স্বল্প করি, কেন ছাদে বেশি রোদ দেখে। কিন্তু এইবার ছাদে বেশি ফুল করেছি, একদম আমার কোনো রকম ওষুধ ইউজ করতে হয়নি, পোকার কোনো উপদ্রবই নেই। রোদে সমস্ত পোকামাকড় আসে না, এগুলো হতে পারে না বেশি রোদের তাপে। তো আমি এগুলোতে কোনো রকম ওষুধ ইউজ করিনি, কোনো রকম সার ইউজ করিনি। এই জন্য এগুলো যা পাওয়া যাবে পুরাপুরি জেনুইন আর কি, এটাতে কোনো রকম ভেজাল নেই, নির্ভেজাল জিনিস। এই যা এটার থেকে যা প্রোটিন ভিটামিন যা কিছু আমরা পাওয়ার কথা সব কিন্তু নির্ভেজালভাবে পেয়ে যাব। তো আপনারাও করুন। দেখতে পাচ্ছেন আমার গাছে কী পরিমাণ ধরেছে, আমি নিজেই বলছি নিজে। এই গাছগুলোকে একটু সাপোর্ট দিতে লাগে আর কি, আমি তো ততটা ভালোভাবে দিতে পারিনি। এই যে কাত হয়ে গেলে পরে গাছগুলো একটুখানি ওজন হয়ে যায়, তো একটু লতানে টাইপের গাছ। এইখানে আমি কোনো রকমে পুরোনো বাঁশের টুকরো ছিল ওইদিকে, ওইগুলোর থেকে বেঁধে টেঁধে দিয়েছি। আর এটা তো একটা ওই ফুল গাছের ডাল কাটা হয়েছিল, ওইটার সাথে এটা বেঁধেছি। আর এইগুলো এই পুরোনো বাঁশের টুকরো ছিল, ওইগুলো লাগিয়ে দিয়েছি। কিন্তু এই যে এগুলো কাত হয়ে পড়ে যাচ্ছে, এই যে এত ওজন হয়ে যায় এগুলো। তো সাপোর্ট কিছু মাঝখানে যদি আমি আরেকটা বাঁশ দিয়ে দিতে পারতাম ভালো হতো, বা একটা যা হোক ফুল গাছের ডাল টাল একটা বেঁধে দিলে সাপোর্ট পেতো আরও ভালো। তো আপনারা এইভাবে করতে পারেন, আমি এইভাবে করছি। একদম নিজের গাছের এই সমস্ত শাক সবজি পেলে পরে, এই যে এগুলো বড়ো হয়ে গেছে এখান থেকে আবার নিতে লাগবে, যেগুলো বড় হয় সেগুলো পেরে নিয়ে নিলে, পেরে খেয়ে নিলে ভালো, তাতে বাকিগুলো অনেকটা শক্তি পায়, ফুল টুল আসে যেগুলো, এগুলো নষ্ট হয় না। সবাই বলে যে কি বলে, ইনঅর্গানিক সারটার না দিলে বেশি ধরে না। এটা কি কম ধরেছে, এই যে এইভাবে ধরছে সবগুলোতে, এই এই যে এই যে এইভাবে ধরছে সবগুলোতে। তো এইরকমভাবে আপনারা করতে পারেন, তাহলে পরে ফ্রেশ জিনিসটা নিজের গাছের থেকে পেরে নিয়ে খেলে পরে অন্যরকম টেস্ট লাগবে। আর যা আমাদের শরীরে প্রয়োজন, ভিটামিন মিনারেল যা কিছু বলেন, সবটাই এগুলোর থেকে পেয়ে যাবেন, আর ক্ষতি কিছু হবে না। আমরা যেটা বাজার থেকে কিনে খাই ওইগুলোতে যা ওষুধ ইউজ করে, যা সার ইউজ করে, ওইগুলোতে আমাদের শরীরের যতটুক উপকারে লাগে তার থেকে কিন্তু অপকারটা আরেক দিক দিয়ে হয়ে যায় অনেকখানি। নিজেরা এরকম, আমি তো কিছু না, একটা বাক্সর মধ্যে অল্প এতটুকু মাটি এনেছিলাম, আর ওই কাঠের গুঁড়ো অল্প একটু দিয়েছি, তার উপরে ওই মাটিটা আর এতটুকু গোবর সার, শুকনো গোবর সার নিচে থেকে প্যাকেটে করে এনে ছড়িয়ে দিয়ে বিচি লাগিয়ে দিয়েছি। এই যে মাটি খুব কমই আছে, দেখতে পাবেন, আমি দেখাই। ওই যে বাক্স, ওই যে এতটুক মাত্র মাটি। তো এইভাবে করতে পারবেন খুব সহজেই হয়ে যায়। গাছগুলো একদম কাঠ হয়ে পড়ে গেছে সব। ঠিক আছে, আমি আর বলছি না আজকে, আপনারা করলে ভালো লাগবে, সবাই করলে। আর
ছাদে গাছ করলে সামনে আসছে গরমের দিন, ওই সময়টাতে কিন্তু ছাদটাও ঠান্ডা থাকে। যা কিছু গাছ করবেন গাছের ইয়েতে ছাদটা ঠান্ডা থাকে, আর আমরা ফ্রেশ এয়ারটা পাই। অক্সিজেনের দরকার তো এখন অনেক, সব দিকেই বিষাক্ত হাওয়া বলতে পারেন পলিউশনের জন্য। আমাদের ছাদে যদি নিজেদের ছাদে যদি গাছ থাকে তাহলে পরে আমরা অনেকখানি ফ্রেশ এয়ার পেতে পারি। আর গাছ লাগালে পরে ছাদে এরকম যাতে ছাদের ক্ষতি না হয়, আমি প্রত্যেকটা বক্স বসিয়েছি। ওই যে নিচে রঙের কৌটো ছিল, এইগুলো দিয়ে কোনোটা নারকেলের মালা দিয়ে তুলে তুলে বসিয়েছি, যাতে ছাদে কোনো রকম ক্ষতি না হয়। এইভাবে আপনারা করতে পারেন। আজকে আমার বিন গাছ দেখালাম, আরও কিছু ফসল আছে আমার, দেখাবো, সব আস্তে আস্তে দেখাবো। আপনাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।